আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করছি আমাদের দর্সুত তাফসীরিল মুখতাসার ওয়াল মুয়াসসার এর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার শুরু দিক থেকে। প্রথমেই আমরা সূরাতুল বাকারার প্রথম থেকে কিছু তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم। পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনা অবতীর্ণ সূরা, মাদানী সূরা। 286 আয়াত, সূরায় 40টি রুকু রয়েছে। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে এই সূরার কতগুলো ফজিলত ইরশাদ করেছেন। আমরা যে একটি ফজিলত হাদিসের আলোকে শুনব। তিরমিজি শরীফের 2877 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر وإن البيت الذي تقرأ فيه البقرة لا يدخله الشيطان قال أبو عيسى هذا حديث حسن صحيح। উল্লেখিত হাদিসে পাকে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের ঘরসমূহ কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় তাতে শয়তান প্রবেশ করে না। এই হাদিসে সূরাতুল বাকারার একটি ফজিলত বলা হয়েছে, যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে সেই ঘরে শয়তান প্রবেশ করবে না। আরেকটি হাদিস আমরা ফজিলত সম্পর্কে উল্লেখ করছি। এই হাদিসটি তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস। হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة وفيها آية هي سيدة القرآن هي آية الكرسي। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রতিটি বস্তুরই একটি সূরা রয়েছে, একটি সর্বোচ্চ সূরা, সর্বোচ্চ স্তর রয়েছে। আর কোরআনুল কারীমের সর্বোচ্চ সূরা হলো সূরা বাকারা, এবং এই সূরার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পবিত্র কোরআনুল কারীমের আয়াতসমূহের মধ্যে নেতা, প্রধান, সব আয়াতের সাইডে, আর সে আয়াতটি হলো আয়াতুল কুরসি। তো সূরাতুল বাকারা আজকে আমাদের আলোচ্য তাফসীরে আলোচিত হবে। এর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি জুড়ে দেওয়া হয়েছে, এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরার শুরুতেই, সূরা বারাত ব্যতীত প্রত্যেকটি সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত আছে। তো সূরা বারাতে বিসমিল্লাহির রহমানির রহিম না লেখার কারণ এটা উল্লেখিত হয়েছে, তবে সেটা একটা ভিন্ন কারণ, সেটা আমরা এখানে আলোচনা করছি না। তো বাকি সকল সূরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত আছে। এখন এই বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ আমরা গতকালকে প্রথম দর্শে করেছি। আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে একটি ইখতিলাফ রয়েছে, সেটি হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনুল কারীমের প্রতিটি সূরার শুরুতেই লিখিত আছে। এখন এই বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি, এটা কি কোরআনুল কারীমের সূরার অংশ না ভিন্ন কিছু? তো এটি নিয়ে মতভেদ রয়েছে। কিছু কিছু উলামা ইকরামের মতামত হলো যে এটি কোরআনুল কারীমের সূরার অংশ, আর কিছু কিছু উলামা ইকরামের মতামত হলো এটি কোরআনুল কারীমের সূরার অংশ নয়, এটা কোরআনুল কারীম ভিন্ন কিছু। জামহুর উলামা ইকরামের কথা হলো, মতামত হলো যে এটি কোরআনুল কারীমের অংশ যদি নাও হয়ে থাকে তবে এটি তেলাওয়াত করা হবে, প্রত্যেকটা সূরার শুরুতে তেলাওয়াত করা হবে। এটা তাবাররুকান এবং আল্লাহর নাম নেওয়া। আর এটির দ্বিতীয় উদ্দেশ্য হলো যে দুই সূরার মাঝে পার্থক্য বর্ণনা করা, দুই সূরার মধ্যে পার্থক্য চিহ্নিত করা। এই উদ্দেশ্যেই বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রত্যেকটা সূরার শুরুতে নিয়ে আসা হয়েছে। আমরা শুরু করছি আমাদের তাফসীর। আলিফ লাম মিম, এটি হুরুফুল মুকাত্তারাতের অন্তর্ভুক্ত। আলিফ লাম মিম, এখানে অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই আয়াতের কোনো অর্থ করেন না। পবিত্র কোরআনুল কারীমের অনেক সূরার প্রথমে এরূপ বিচ্ছিন্ন অক্ষর রয়েছে, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আবার এগুলোকে ফাওয়াতিহুস সূরা বলা হয়। তো এগুলোর অর্থ জানা অপরিহার্য নয়, এগুলোর উপর ঈমান আনাই যথেষ্ট। কারণ এগুলোর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে
পরীক্ষা করতে চেয়েছেন মুমিনদেরকে, যে এগুলোর উপর অর্থ না জেনে বা এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে তারা বিনা প্রশ্নে এগুলোকে বিশ্বাস করে এবং তারা করে না। এই পরীক্ষার উদ্দেশ্যে এই আয়াতের শুরুতে, সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিচ্ছিন্ন হরফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এগুলো হরফুল মুকাত্তাআত, মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আর মুতাশাবিহাতের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত হলো, হুকুম হলো যে এগুলোর ব্যাপারে এগুলোর অর্থ, এগুলোর ব্যাখ্যা তালাশ করা যাবে না, এগুলোর উপর বিশ্বাস করতে হবে। এগুলোর অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিকা, এটাই মুফাসসিরিনে কেরাম এখানে এর ব্যাখ্যা করেছেন এতটুকুই। বিশেষ করে তাফসীরে জালালাইনে যদি আমরা লক্ষ্য করি তাহলে তাফসীরে জালালাইনের সব জায়গাতেই আল্লামা ইমাম জালালউদ্দিন আসসুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এবং জালালউদ্দিন মাহমুদ রাহমাতুল্লাহি তারা এভাবেই ব্যাখ্যা করেছেন যে আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিকা। তবে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম কিছু কিছু ব্যাখ্যা করেছেন, তবে সেটা কপি না, জান্নাত কিছু ব্যাখ্যা করেছেন। তবে আমাদের সর্বোপরি কথা হলো আমাদেরকে এগুলোর প্রতি বিশ্বাস করতে হবে এবং এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তালাশ করা যাবে না, অন্বেষণ করা যাবে না, কারণ এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আর আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুতাশাবিহাতের আয়াতের ব্যাপারে হুকুম হলো, মতামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটাই যে কোরআনুল কারীমের যে সমস্ত মুতাশাবিহ আয়াত রয়েছে, যে ফি আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, এই কোরআনের মধ্যে যেগুলো মুতাশাবিহাত রয়েছে, তাদের অন্তরের মধ্যে কুটিলতা রয়েছে, বক্রতা রয়েছে, তারাই শুধুমাত্র সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ তালাশ করে। অতএব আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ অন্বেষণ করব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে, আমরা আয়াতকে বিশ্বাস করেছি, আমান্না সাল্লাল্লাহ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হলো এমন কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই কিতাবটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি চ্যালেঞ্জও বটে, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই কিতাব তার হাবিবের উপর নাজিল করেছেন, দেখা যায় মানব রচিত কিতাবের মধ্যে সন্দেহ থাকে এবং সেখানে সন্দেহ মুক্ত বলে বিশ্বাস করা যায় না, কারণ মানুষ মাত্রই ভুল থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত সন্দেহের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে, এবং তিনি হলেন সমস্ত কিছুর জ্ঞান তার রয়েছে। তিনি সীমাহীন জ্ঞানের অধিকারী, যার জ্ঞান সীমাহীন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ব্যাপারে কোনো সন্দেহ, কোনো অবকাশ থাকতে পারে না। অতএব এটা যেহেতু কোরআন, যেহেতু কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী, অতএব এই কোরআনের মধ্যে সন্দেহ না থাকা এটাই যুক্ত এবং এটাই বাস্তবতা, এটাই নিশ্চিত কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে বলে দিয়েছেন লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন নাজিল করা হয়েছে মুত্তাকিনদের জন্য, খোদাবীরদের জন্য, পথ প্রদর্শনকারী হিসাবে, তাদের জন্য হেদায়েত হিসাবে। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। অর্থাৎ গায়েব বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো আমাদের থেকে অদৃশ্য রেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অদৃশ্য, ঈমান অদৃশ্য, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, পরকালীন জীবন, যেই বিষয়গুলো আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে সংবাদ দিয়েছেন কিন্তু ওগুলোর বাস্তবিকতা আমাদের কাছে অদৃশ্য রেখেছেন, এই সমস্ত বিষয়ের প্রতি যারা ঈমান রাখে। তো এখানে গায়েব বলতে যে আল্লাহ রাসূল, এখন প্রশ্ন হলো যে যেই বিষয়গুলো আমাদের থেকে গায়েব, এই বিষয়গুলোকে আল্লাহ রাসূলের কাছে গায়েব কিনা? তো এখানে
সংক্ষিপ্ত সমাধান হলো যেটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গায়েবগুলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন সেগুলো আল্লাহ রাসূলের কাছে গায়েব নয়, সেগুলো আমাদের হাইসিয়তে গায়েব, আর যেগুলো জানা নাই সেগুলো আল্লাহ রাসূলের কাছে গায়েব। অতএব এখানে ইখতিলাফ নিয়ে আলোচনা করছি না। তো এই কোরআন হেদায়েত প্রদানকারী, পথ প্রদর্শনকারী সেই সমস্ত খোদাবীরদের জন্য, মুত্তাকিদের জন্য যারা ঈমান রাখে গায়েবের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং মুত্তাকিদের দ্বিতীয় পরিচয় দিতেছেন যে এবং ওই সমস্ত লোক যারা ঈমান আনে আপনার প্রতি যে যা নাজিল করা হয়েছে তার প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ আপনার পূর্বে যে সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে তাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতিও ঈমান রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং পরকালীন দিবসের প্রতি বিশ্বাস রাখে। তো এখানে দুইটি বিষয়। প্রথমত বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে ওই সমস্ত লোক মুত্তাকি, ওই সমস্ত লোক যারা আপনার প্রতি এবং আপনার পরবর্তী নবীদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস রাখে। তো এখানে লক্ষণের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী নবীদের কথা বলছে, পরবর্তীদের কথা বলে নাই। অর্থাৎ এই আয়াত এদিকে ইঙ্গিত করে, এদিকে ইশারা করে যে আমাদের নবীর পরে দ্বিতীয় কোনো নবী আসবে না। এটি আয়াত প্রমাণ করে। যদি কোনো নবী আসতো তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উনজিলা মিন ক্বাবলিকা এর পরে এর সাথে সাথে বাদিকা এর কথাও বলতেন। যেহেতু বলেন নাই, এটাই প্রমাণ করে, এটাই ইঙ্গিত করে যে আমাদের নবীর পরে কোনো নবী আসবে না, আমাদের নবী খতামুল আম্বিয়া, শেষ নবী। আর আমাদের জন্য আমরা যেভাবে কোরআনকে বিশ্বাস করি ঠিক তেমনিভাবে আসমানি আরো 113খানা কিতাব, আসমানি কিতাব আরো 103খানা কিতাব যেগুলো অন্যান্য নবীদের উপর নাজিল হয়েছে, সেই কিতাবগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবে এখন যেহেতু কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, এজন্য এখন কোনো কিতাব পাইলে আমরা এটাকে ওই কিতাব মনে করতে পারবো না। তবে সেটা যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে তাওরাত নাজিল করছে সেই তাওরাত সত্য ছিল, যে ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন সেই ইনজিল সত্য ছিল, যেই জাবুর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন সেই জাবুর অবশ্যই সত্য ছিল। এভাবে করে অন্যান্য যে সমস্ত সহিহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সেগুলো অবশ্যই সত্য ছিল। সেগুলোকে সত্য বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআনের সাথে সাথে। দ্বিতীয় নম্বর কথা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে লক্ষণীয় বিষয় হলো যে পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। তো আখিরাতের বিষয় তো গায়েব, কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার আখিরাতের কথা উল্লেখ করেছেন যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। তো এখানে আখিরাতের কথা আবার পৃথকভাবে উল্লেখ করছেন। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি যদি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আখিরাতের কথা স্মরণ রাখতে পারে, আখিরাতের বিশ্বাসকে মনে মনে ধারণ করতে পারে, তাহলে ওই ব্যক্তি তার জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে। সে গুনার কাছ থেকে সহজে বেঁচে থাকতে পারবে। সে কখনো আগ্রহের সাথে গুনার প্রতি ধাবিত হবে না, সে গুনার কাছ থেকে বিরত থাকতে পারবে। এজন্যই এখানে আবার ওখানে সামিল থাকা সত্ত্বেও আবার পুনরায় এখানে পৃথক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এটা উল্লেখ করেছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই যতগুলো সিফাতের কথা বলা হলো, এই সিফাত ওয়ালা ব্যক্তিরা এরা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, প্রভুর পক্ষ থেকে
হেদায়েতের উপর, সঠিক পথের উপর। এরা আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের উপর পরিচালিত হচ্ছে, এরা সঠিক পথের উপর রয়েছে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফল কাম, এরাই সফলতা লাভকারী। ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুমিনদের আলোচনা করেছেন, এখন তিনি এই 6 নম্বর আয়াতে কাফেরদের আলোচনা শুরু করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কুফরিতে লিপ্ত রয়েছে, কুফরি করছে, কাফের, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন বা নাই করুন, এটা তাদের জন্য সমান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। অর্থাৎ তারা এই ব্যাপারে দৃঢ় সংকল্প করেছে যে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন বা নাই করুন, তারা ঈমান আনবে না, এই ব্যাপারে তারা দৃঢ় সংকল্প করেছে। অতএব আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন, এটা তাদের কোনো উপকার দেবে না। আর এখানে একটা ঘটনাও আছে, যেটা তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে একদম কাফের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে যত স্পষ্ট দলিল আমাদের সামনে আসুক, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত স্পষ্ট দলিল আমাদের সামনে উপস্থাপন করুক, আমরা কখনই তার প্রতি ঈমান আনবো না, তার দাওয়াত গ্রহণ করব না। তো এখানে সেই সমস্ত কাফেরদের কথাই বলা হয়েছে যে এদেরকে আপনি যতই দাওয়াত দেন, যতই আপনি সতর্ক করেন, এরা আপনার দাওয়াত গ্রহণ করবে না, এরা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, এবং তাদের কানে, সামঈহিম আই মাউদিয়া সিমাইহিম, অর্থাৎ তাদের কানে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। এজন্য ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখে পর্দা ফেলে দিয়েছেন। এজন্য তারা সত্য সঠিক কথা অন্তরে অনুধাবন করবে না, কানে শুনবে না, চোখে দেখবে না, দেখেও না দেখার ভান করবে, শুনেও না সেখানে না শোনার ভান করবে, অন্তরের মধ্যে সেটা বোঝার চেষ্টা করবে না। এই জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কারণ তারা দৃঢ় প্রকল্প করেছে, দৃঢ় সংকল্প করেছে যে এরা কখনোই ঈমান আনবে না। তো যেহেতু এরা একদমই করেছে, দৃঢ় সংকল্প করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জেদের কারণে তাদেরকে মোহর মেরে, তাদেরকে এরা আরো শক্ত করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। এটা মূলত তাদের জেদের কারণে, এমন না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মোহর মেরে দিয়েছেন অতএব তাদের দোষ কি, তারা তো আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে না দিলে তারা ঈমান আনবে, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ তারা আগে দৃঢ় প্রকল্প করেছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দৃঢ় সংকল্পের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ এটা করেছেন। অতএব এটা তাদেরই ইচ্ছা শক্তির কারণে, তাদেরই দোষের কারণে তারা শাস্তি পাবে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহান শাস্তি, কঠিন শাস্তি। তো এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন মুনাফিকদের ব্যাপারে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে আলোচনা করেছেন, এর পরবর্তীতে 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন। এরপরে পরবর্তী 8 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছেন। আমরা আজকের মতো আমাদের দর্শকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকালকে সামনে থেকে আলোচনা চলবে। আগামী দর্শে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে পর্যন্ত ন্যায় সুযোগ দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।